এটা কুত্তার গোশ। তুমি কি আমার সাথে ফাইজলামি করো? তা তো বুঝলাম, কিন্তু কিসের এটা? গরু ছাগল নাকি? কুত্তা হালাই দিলেন কে? কুত্তা কি খারাপ জিনিস? কুত্তাটা হারাম না? কুত্তা খাওয়া হারাম না, তুমি জানো না? ও মা, কুত্তা খাওয়া হারাম আর ঘুষ খাওয়া সুদ খাওয়া এগুলা কি হালাল? ও ভাই দাঁড়া দাঁড়া, কিরে? ওই কোরবানি দিছিলাম তো, তোদের বাসায় যাচ্ছিলাম। নে রাস্তায় পেয়ে গেলাম, তাহলে আর বাসায় যাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা তাহলে। যা তাহলে। হ্যাঁ, ভালো হইলো। নামাজের দেরি হয়ে গেল। ভাইজান দাঁড়ান, ওই আপনার বাসায় যাচ্ছিলাম আর কি। আমার বাসায় কি করতে যাচ্ছ তুমি? ও একটু দরকার ছিল তো, এই জন্য যাইতেছিলাম। আসলে হয়েছে কি, ওই যে আমরা কোরবানি দিছি বুঝছেন, তাই ওই আপনার বাসায় আসছিলাম একটু গোশ দিতে। এটা কিসের মাংস? এটা হ্যাঁ, কোরবানির গোশ। কি কুরবানি দিচ্ছ? কিসের মাংস এটা? এটা কুত্তার গোশ। তুমি কি আমার সাথে ফাইজলামি করো? ওমা, ফাইজলামি করবো? কুত্তার মাংস কেউ কাউরে দেয়? আর কুত্তা দেখে অন্যদিন কুরবানি হয়? কোরবানি হয় না ঠিক আছে, কিন্তু মনে করেন যে গরু ছাগল তারপরে যদি কোরবানি হয়, এটি তো ভালো মানুষের জন্য। এটি তো ঘুষখোর সুদখোর এগোর জন্য না। আর সুদখোর ঘুষখোর এগোর জন্য হচ্ছে কুত্তার মাংস। এই জন্য গরুর গোশও আছে, গরুর গোশ তো সবাই দিতে আছে সাধারণ ভালো মানুষ গো। এই আর তুমি কি আমার ঘুষখোর অপমান সুদখোর করতেছো? জন্য কুত্তার গোশ নিয়ে এসে আলাদা করে। তুমি কি আমার অপমান করতেছো? ছি, ছি, ভাইজান কি যে কন, আপনার মতো মানুষ অপমান করার তুমি আমার বয়স ছোট, না হলে কিন্তু থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দিতাম। কি যে কন ভাইজান, আমি কে আপনার অপমান করবো কোন তো? অপমানিত করছো। এই তুমি আমার ঈদের দিন কুত্তার মাংস দিছো, তার মানে এর থেকে বড় অপমান আর কি হতে আমি পারে? ভালোবাসা আপনার জন্য গোশ নিয়ে আইলাম, আর আপনি এমন করতেছেন আমার লগে। ভালোবাসে কেউ কারে কুত্তার মাংস দেয় কুরবানিতে? হ্যাঁ, তুমি আজ পর্যন্ত দেখছো কুরবানিতে কেউ কারে কুত্তার মাংস খাইতে দিছে? দেয় না ঠিক আছে, কিন্তু মানে মনে করেন যে আপনাকে মতো সুদ করবো জন্য তো আর গরুর মাংস দেওয়া যায় না, আপনাকে জন্য কুত্তার মাংসই ঠিক আছে। সুৎখর এই জন্য তুমি সুৎখর কারে বলো? হ্যাঁ, কেন আপনি ভুলে গেছেন আপনি সুদ খান না? আপনি তো এই এলাকার নাম করা একজন সুদখোর। আমি যখন বিপদে পড়ে আপনার কাছে আইছিলাম করে টাকার জন্য, কি কইছিলেন আমারে মনে আছে? সুদ খান না আপনি আমার থেকে? আরে ওটাকে সুদ বলে না, ওটাকে সুদ বলে না রে বাবা। মনে করো আমি তোমার বিপদে সাহায্য করি, তুমি সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার পর খুশি হয়ে যদি আমারে কিছু দাও, তা সেটা মুনাফা। মুনাফা খুশি হয়ে না? হাদিয়া। আমি আপনারে কি কইছিলাম যে ভাইজান আমি আপনারে হাদিয়া দিব, আমি আপনারে খুশি হইয়া এই টাকার লাগে আরো টাকা দিব? আপনিই কিন্তু কইছিলেন যে আমি টাকা দিতে পারি, 1000-100 টাকা করে দিতে হবে আমারে। এটা কি ভালোবাসা ভাইজান? এটা তো সুদ। আর আপনি সুদ খান বলে আপনার জন্য আমি কুত্তার মাংস নিয়ে এসেছি। তুমি কাজটা ঠিক করো নাই। কি কোন ভাইজান, আপনি এরকম ভাবে চাইলে বলেন? আমি ভালোবাসে নিয়ে এলাম আপনার জন্য। বেশি কথা কইলে না আমি কিন্তু তোমার পুলিশে দেবো। পুলিশে দিবেন? পুলিশে দিবেন কি? চোখের সামনে তো দাও। ভাইজান গোশটা নিয়ে যান, ভাবিরে আইন দিতে। কুত্তার মাংস তুই খা। ভাবিরে আইন দিতে। আরে তুই যা। আমার কুরবানির দিন কুত্তার মাংস দিছে আমার। কত বড় সাহস, কেউ দেখছেন না? আমি একটা হাজি মানুষ, আমার একটু নাকি কুরবানির দিন কুত্তার মাংস দিছে। কত বড় সাহস, বিয়াদব মাইয়া। যাক। ভাইজান ভাইজান দাঁড়ান 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 দাঁড়ান। ওই আপনার বাসায় গেছিলাম, আপনার বাসায় যে আপনাদের পাইলাম না, এই জন্য আবার ফিরে যাইতেছিলাম। কেন, কোনো দরকার? হ্যাঁ রাস্তায় দেখা হয়তো ভালো হইলো, সেটা দরকার ছিল। অফিসে যেতে? ও আপনি যে আজকে ঈদের দিন অফিসে যাবেন তা তো আমি জানি না। ওই কাজ এই জন্য আমি মনে করছিলাম ঈদের দিন তো বাসায় গেছিলাম। ওই হয়েছে কি, এই যে এটা আপনার জন্য। এটা আমার জন্য? কিসের মাংস? ওই ভাইজান ঈদের মাংস। তা তো বুঝলাম, কিন্তু কিসের এটা? গরু ছাগল নাকি? কুত্তা হালাই দিলেন কে? কুত্তা কি খারাপ জিনিস? কুত্তার মাংস? হ্যাঁ। এই তোমার কি মাথা ঠিক আছে? কুত্তা কি খারাপ জিনিস নাকি? আমার মাথা ঠিক থাকবে কুত্তা না। খারাপ জিনিস মানে কুত্তাটা হারাম না? কুত্তা খাওয়া হারাম না, তুমি জানো না? ও মা, কুত্তা খাওয়া হারাম আর ঘুষ খাওয়া সুদ খাওয়া এগুলা কি হালাল? কুত্তা দিয়ে কখনো কুরবানি হয়? হয় না বুঝলাম, কিন্তু মনে করেন যে গরু ছাগল ভেড়া এগুলো তো হচ্ছে যারা ভালো মানুষ, যারা সৎ মানুষ তাদের জন্য, তারা কুরবানি করে এগুলো, তাদের কুরবানি এগুলো দিয়ে করলে কবুল হয়। কিন্তু আপনাকে যদি ওই হালাল টাকার কুরবানির গোশত যদি আপনাকে দিই, তাহলে ওই গোশতটা হারাম হয়ে যায় না? তার মানে তুমি কি বলতে চাও?
এই কুত্তার মাংস শুধু আমার জন্য? আরে না না ভাইজান, শুধু আপনার জন্য না তো, আপনার মতো এই যে এলাকায় যারা এই যে ঘুষখোর সুদখোর এরকম যারা আছে না, তাকে সবার জন্য। ওই যে হয়েছে কি, আমাকে বাসার পাশে একটা কুত্তা মরছিল কালকে, ওই রে কষাই দিয়ে কাটছি, কাটটা কয়েকটা ভাগ ভাগ করছি আপনার জন্য, খালি শুধুমাত্র স্পেশাল ভাবে। এই তোমার সাহস কি করে হয়? আমার মতো একটা অফিসার মানুষকে তুমি কুত্তার মাংস দাও? আমি কি করছি তোমার সাথে যে তুমি আমার কুত্তার মাংস দিছো? কে স্যার, আপনার মনে নাই আপনি কে করছেন? আপনি তো ঘুষ খান, এই জন্য। এই তুমি এসব কি বলতেছো? আমি ঘুষ খাই মানে? তোমার এই সমস্ত কথা কে বলছে যে আমি ঘুষ খাই? কে স্যার, আপনি ভুলে গেছেন? এই যে গত সপ্তাহে তো আমার আব্বা আপনার অফিসে গেছিল আমাকে জমির একটা দলিল সই করাইতে। আপনি কি কইছিলেন? টাকা ছাড়া এই অফিসে কোনো কাজ হয় না, আপনি নাকি টাকা ছাড়া কোনো ফাইল সাইন করেন না, আপনি ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। তো স্যার আপনাকে মতো ঘুষ করবার জন্য তো কুত্তার মাংসই পারছি। এই তুমি কিন্তু অতিরিক্ত বাড়া পারছো। তোমার কিন্তু আমি আইনের মারফত ফেললে কিন্তু জেল কাটাতে পারি। তুমি কি চেনো আমাকে? আমি কে? হ্যাঁ স্যার, চিনবো না কে, চিনি তো। আপনি একটা ঘুষখোর, একটা 2 নাম্বার লোক, একটা প্রতারক। আপনারা কেরা না চেনে কোন? আপনারা তো এলাকার সবাই চেনে যে আপনি একটা ঘুষ খান, একটা ঘুষখোর আপনি। আর শোনেন, আপনি আমার আইনের মার পেছে ফেলাইতেই পারেন, সেটা আপনাকে স্বভাব আছে, আপনাকে অভ্যাস আছে, আপনারা বড় লোক মানুষ, টাকা পয়সা আছে, আপনারা চাইলেই সব করতে পারেন। কিন্তু স্যার আমরাও না গরিব মানুষ, বুঝছেন? গরিব মানুষের হক মাইরে খাইন না কোনো সময়, ভালো হয়ে যায়। এই মেয়ে, চুপ থাকো। আর একটা কথা বলবো না। তুমি আমার চোখের সামনে থেকে এখন চলে যাও। যাও বলছি। ফাজিল কোথাকার বেয়াদব একটা মেয়ে। স্যার আপনি তো মাংসটাই স্যার, থাপ্পড়। ভাবিরে রান্না করে দিতে, থাপ্পড় দেবো কিন্তু তোমার। আবার ফালাই দিলেন। ভাবিরে রান্না করে দিতে কইতেন, দাও বলছি। নাকি অনেক সুন্দর রান্না করে শুনছি। সরো, যাও। স্যার সরো, সরো। গোষ্ঠটা নিয়ে গেলে ভালো হতো স্যার। হাসি